সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, গণভোটে হ্যাঁ বা না ভোট দেওয়ার বিষয়ে তার কোনো আপত্তি নেই। তিনি নিজে এ বিষয়ে কোনো পক্ষ নেবেন না। তিনি আরও জানান, এটি সম্পূর্ণভাবে ভোটারদের ব্যক্তি স্বাধীনতার বিষয়। বুধবার দোয়ারা বাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় নির্বাচন এবং গণভোটকে ঘিরে প্রশাসনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। মোহাম্মদ আবু বক্করের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া তিনি গণভোটকে হ্যাঁ বা না ভোট দেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি ভোটারদের ব্যক্তি স্বাধীনতার উপর নির্ভরশীল। তিনি জানান, ভোটাররা যদি মনে করেন না ভোট দেওয়া ভালো, তাহলে তারা না দেবেন, আর হ্যাঁ ভালো মনে হলে হ্যাঁ দেবেন। এই সিদ্ধান্তে প্রশাসনের কোনো হস্তক্ষেপ থাকবে না। জেলা প্রশাসক আরও বলেন, প্রশাসনের দায়িত্ব হলো ভোটারদের প্রয়োজনীয় তথ্য জানানো, যাতে তারা জেনে বুঝে ভোট দিতে পারেন এবং পরে কেউ বলতে না পারে যে অজান্তে ভোট দেওয়া হয়েছে। গণভোটে সরকারের পক্ষ থেকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা থাকা সত্ত্বেও তিনি কেন এ বিষয়ে অবস্থান নেবেন না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে তিনি রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন, তাই তার ভূমিকা নিরপেক্ষ থাকা জরুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা ক্যাম্প, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। সভায় সভাপতিত্ব করেন দোয়ারা বাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি ছিলেন সেনা ক্যাম্প, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রেখে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেন। আপনারা জানেন যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত দেশের মধ্যে অন্যতম ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা জেলা। এরপরেও যদি ছোটখাটো কোনো ধরনের ঝামেলা হয়, আমরা যদি খবর পাই, শক্ত হাতে সেগুলো দমন করা হবে। ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।